বিএস কোডের সব থেকে বেটার একটা থিম সাজেস্ট করো তো কেউ। কিরকম দরকার, ডার্ক দরকার না লাইট দরকার না ব্লু গ্রে আছে? ডার্ক না আবার লাইট না। অ্যান্ড্রোমেটা আছে, অ্যান্ড্রোমেটা কালারফুল আছে। নাম কি অ্যান্ড্রো? অ্যান্ড্রোমেটা মেবি, এখন দেখিনি। অ্যান্ড্রোমেডা। হ্যাঁ, অ্যান্ড্রোমেডা। হ্যাঁ, অ্যান্ড্রোমেটা। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি 2 লাখ, তারপর 2,45,000 ডাউনলোড। তারপর তারপর ড্রাকুলা আছে। ড্রাকুলা অনেক ভালো, কালারফুল একটা থিম। হ্যাঁ, থিম টিম নিয়ে দেখি রেদওয়ানের খুব ভালো ধারণা আছে। আমার মোটামুটি কাস্টমাইজ ছাড়া আমি ইউজ করি না, কেমন করে আমার কাস্টমার করতে বেশ ভালো লাগে। কি কি রেদওয়ান ভাই? থিমের কথা বলতেছে। থিম? আমি নিজে একটা জেসন ফাইল বানাইছিলাম, এটা আছে। থিম আপনি বানাইছিলেন? হ্যাঁ কি দিয়ে বানাই থিম? ওই ওর ভিতরে কাস্টমাইজ করে নাকি? হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে বানানো হয়। থিম চিন্তা আমি করছো একটা থিম আমি রেদওয়ান একটা থিম ভিএস কোডের থিম পর্যন্ত বানাই ফেলছে। সব তো আমি ভাবে। আর তুমি তো জিনিয়াস। আচ্ছা তোমরা দেখো জি, দেখো এখানে যে আমাদের এখানে একটা অ্যারে, যে অ্যারেটা পাস হবে সেই অ্যারেটাতে আমাদের একটা ফর লুপ চলবে প্রত্যেকটা এলিমেন্টস কে ধরার জন্য। অর্থাৎ এই অ্যারের এলিমেন্টস গুলোকে ট্রাভার্স করার জন্য আমাকে একটা ফর লুপ বানাইতে হবে। এখন ওই ফর লুপ বানানোর পরে ওই ফর লুপের পরে প্রত্যেকটা এলিমেন্টের আবার যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিং গুলোর ক্যারেক্টারের ভিতর দিয়ে আমাদেরকে ট্রাভার্স করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা চাই যে এই স্ট্রিং গুলোর মধ্যে কোনো নাম্বার আছে কিনা সেটা দেখতে চাই। এখন এটা দেখার জন্য আমাদের স্ট্রিং এর ভিতর দিয়ে লুপ চালাতে হবে, স্ট্রিং গুলোকে ট্রাভার্স করতে হবে, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার গুলোকে আমরা পাবো। যখন আমরা প্রত্যেকটা ক্যারেক্টার পাবো তখন আমরা চেক করে দেখবো এর মধ্যে এক একটা ক্যারেক্টারের ভিতরে যে কোনো নাম্বার আছে কিনা। এখন নাম্বার আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করতে পারি, প্রশ্ন হচ্ছে এটা। আমরা আগে শিখছি যে আমরা যদি কোনো একটা নাম্বার পাস করি ইজ ন্যান দিয়ে, ইজ ন্যানের ভিতরে রেখে যদি একটা স্ট্রিং পাস করি, ক্যারেক্টার যদি পাস করি, দেখো ট্রু দেখাচ্ছে আমাদের। এর মানে কি? এটা নাম্বার না, তো আগেও শিখছি এটা নট এ নাম্বার। ইজ ন্যান, হ্যাঁ, ইজ ন্যান ট্রু রিটার্ন করে তখনই যখন ওকে কোনো ক্যারেক্টার দেওয়া হয়। ও চেক করে দেখে যে আসলে এটা ক্যারেক্টার কি না। যদি ক্যারেক্টার না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। আমরা এটা খুব ভালো মতো জানি। তাহলে এই ইজ ন্যানকে আমরা কাজে লাগাবো এখানে এই স্ট্রিং এর ভিতরকার মধ্যে নাম্বার আছে কিনা সেটা যাচাই করার জন্য। তাহলে যেহেতু এখানে নাম্বার দিলে ফলস রিটার্ন করতেছে, তাহলে আমি যদি এখানে সামনে যদি নট বসায় দেই তাহলে কিন্তু এখন আমাকে উল্টা রেজাল্টটা দিবে। মানে আমি চাচ্ছি যে এর ভিতরে যদি নাম্বার আসে তাহলে ইজন্যান যেন আমাকে ট্রু রেজাল্ট দেয়। তো আমি ইজন্যানটাকে জাস্ট উল্টায়া দিলাম। উল্টায়া দেওয়াতে আমাকে এখন সে নাম্বার আসলে আমাকে ট্রু রেজাল্ট দিবে, ক্যারেক্টার আসলে আমাকে দিবে ফলস। জি। তো এই বুদ্ধিটাই আমরা করব কি ফর লুপের ভিতরে কাজে লাগাবো কন্ডিশন রেখে। তাহলে সুন্দরভাবে আমাদের এই বিষয়গুলো চলে আসবে। আচ্ছা, এটা গেল। এখন
তোমাদেরকে আমি আরেকটা যে কথা বলি, ইজ নারের ব্যাপারটা আমি আগেই বলছি, এই জন্য আর বেশি ব্যাখ্যা করলাম না। স্যার আমি ইজনেল এতটুকুতেই তোমরা বুঝে গেছো আমার মনে হয়। এখন আমাদের আরেকটা জিনিস শিখতে হবে যে ব্রেক স্টেটমেন্টটা কি। ব্রেক স্টেটমেন্ট হচ্ছে কোনো ফর লুপের ভিতরে, কোনো একটা ফর লুপের ভিতরে সেই ফর লুপের কাজ শেষ হওয়ার আগেই সেই ফর লুপটাকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। আমি একটা এক্সাম্পল দিই। var I equal to 0, I less than 10, I plus plus। এখন এখানে যদি আমি কনসোল করি, কনসোল আই যদি করি, দেখো আমি 0 থেকে 9 পর্যন্ত নাম্বার পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার এখানে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার দরকার নাই, কিন্তু আমার ফর লুপের যে এখানে লজিক কন্ডিশন এটা এরকমই থাকতে হবে, কন্ডিশন এরকমই থাকতে হবে, কিন্তু আমার এতগুলো নাম্বার দরকার নাই, সব আমি তার আগেই ফর লুপটাকে ভেঙে দিতে চাই। সেই ক্ষেত্রে আমি ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। দেখো কিভাবে আমি ব্রেক স্টেটমেন্টটা ইউজ করি, ইচ্ছা মতো এটাকে কন্ট্রোল করতে পারি ফর লুপটাকে। আমি যদি প্রথমেই যদি এখানে ব্রেকটাকে যদি দিয়ে দেই, তাহলে জাস্ট একটা ট্রাভার্স হবে। দেখো শুধুমাত্র 0 কে গেট করে থেমে গেছে, কারণ ফার্স্ট যখনই একটা স্টেপ শুরু হয়েছে, যে আই এর ভ্যালু যখন 0, যখন শুরু হলো এক্সিকিউট করা কোড ৭০ নাম্বার লাইনে, তারপরে ব্রেক পেয়ে গেছে, আর ফর লুপটাকে তখনই ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়াতে ফর লুপটা পুরোটাই ব্রেক হয়ে গেছে। ব্রেক হয়ে যাওয়াতে আমাদের আর কোড এক্সিকিউট হয় নাই, ফর লুপের কাজ শেষ। তাহলে কথা হচ্ছে যে তাহলে ব্রেক স্টেটমেন্ট দিয়ে লাভ কি হইলো? আমি যদি 0 চাইতে আরো বেশি চাই, তুমি এটা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবা। দেখো আমি যদি জাস্ট এখানে লিখে দেই ইফ I equal to 5, তাহলে 5 পর্যন্ত নিন, 5 পর্যন্ত নিয়ে বাইরে I equal to 5, ব্রেক করব। দাঁড়াও, I less than হচ্ছে 5 অথবা ইকুয়াল। আচ্ছা সরি, আমি এখানে ভুল করছি। এইভাবে কনসোলটা আমি এখানে কেন করতাম? যখন আমার I ইকুয়াল টু 5 হবে তখন ব্রেক করব। দেখো কি হয়। দেখো আমাদের এখন কনসোল হয়েছে 5 পর্যন্ত, 5 পর্যন্ত কনসোল হওয়ার পরে ব্রেক হয়ে গেছে। তার মানে কি ব্রেকটা দিয়ে কি আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছি না লুপটা? তোমার মনের মতো করে তুমি এই ফর লুপটাকে এখন কন্ট্রোল করতে পারবা। কন্ডিশনে তোমাকে এখানে চেক করার, এখানে বদলানোর কোনো প্রয়োজনই নাই, কারণ তোমার এখানে তোমার 10 দরকার লাগতে পারে, অন্যান্য ক্ষেত্রে এখানে আরো কোনো কন্ডিশন তার আগে থাকতে পারে, সেই ক্ষেত্রে লাগতে পারে। এটা একটা নেস্টেড ফর লুপ হইতে পারে। আরেকটা কথা বলি, তো এইখানে ব্রেকটা তোমরা বুঝে গেছো কিভাবে আমরা ব্রেক দিয়ে একটা ফর লুপকে কন্ট্রোল করতে পারি, ইচ্ছা মতো ট্রাভার্স করতে পারি, যত খুশি তত ভাবি চাই আমরা। এখন কথা হচ্ছে যে নেস্টেড ফর লুপ যদি হয় সেই ক্ষেত্রে কি হবে সেটাও বলে দিই। বাট আমি তো ওখানে আই নিছিলাম, এখানে জে নেই। মনে করো জে লেস দেন, মনে করো যে 5, হ্যাঁ, তারপরে জে প্লাস প্লাস। নেস্টেড ফর লুপের ক্ষেত্রে দেখো বিষয়টা হচ্ছে যে এখানে মনে করো যে জে দিয়ে দিলাম, আর এখানে মনে করো যে 2 দিয়ে দিলাম।
নেস্টেড ফর লুপের ক্ষেত্রে এখানে কি রেজাল্ট দিল আমাকে? দুইবার উপরের ওটার সাথে দুইবার কম্পেয়ার হবে, এখানে আচ্ছা দুইবার লুপটা চলবে। আই ভাইয়া এখানে যে হয়ে গেছে ওখানে আমরা আই দিব আর এখানে কন্ডিশনটা চেক করব হচ্ছে জে ইকুয়াল টু যদি আই হয় 5 হ্যাঁ না জে ইকুয়াল টু 2 ওকে ঠিক আছে। এখানে আমাদের কি করতে জে ইকুয়াল টু যখন 2 আসবে তখন এটা ব্রেক হবে। তাহলে কনসোল লক যে হবে না। হ্যাঁ দাঁড়াও আমি এখানে বলি, দাঁড়াও শোনো এখানে বলি। এখানে আমরা যদি দেখো এখানে আমরা i ইকুয়াল টু 2 দেই। এখন দেখো ঘটনাটা কি ঘটতেছে। এখন আমাদের এই যে ইনার ফর লুপটা আমরা ব্রেকটা কোথায় কার সাথে কন্ডিশন করে দিছি? ইনার ফর লুপ আয়ের সাথে, জি ইনার ফর লুপের সাথে দিছি, তাই না? আই ডিসি দেখে আমি ইনার ফর লুপের কথা বলতেছি। আই ডিসি দেখে আমি ইনার ফর লুপের কথা বলতেছি। হ্যাঁ, তো আমি এই ব্রেকটা আমি আসলে ইনার ফর লুপের ইয়ার সাথে ভেরিয়েবলের সাথে সেট করছি, যার জন্য দেখো তোমার i ইকুয়াল টু যদি 2 হয় তার মানে 0 1 2 পর্যন্ত গেট করতেছে। দেখো 0 1 2 পর্যন্ত গেট করে সে ব্রেক হয়ে যাচ্ছে, ইনার ফর লুপটা ভেঙে যাচ্ছে। ইনার ফর লুপ ভেঙে যাওয়ার পর কিন্তু আবার আউটার ফর লুপ কিন্তু চলবে। আউটার ফর লুপের কিন্তু কোনো ব্রেক নাই। পাঁচবার চলবে। লক্ষ্য করছো আউটার ফর লুপের কোনো ব্রেক নাই। হ্যাঁ, আউটার ফর লুপের তোমরা যদি ব্রেক দিতে চাও তাহলে ইনার ফর লুপের যে ব্লকটা আছে তারপরে তোমাকে ব্রেক দিতে হবে। তোমাকে এখানে ব্রেক ইউজ করতে হবে আউটার ফর লুপের জন্য। আউটার ফর লুপের জন্য তোমাকে এখানে ব্রেক করতে হবে কন্ডিশন দিতে হবে না এই ব্লকের বাহিরে, কারণ এই ব্লকের মধ্যে যখন তুমি ব্রেক দিবা তখন ইনার ফর লুপে কাজ করবে সেই ব্রেকটা, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, তো এখন দেখো প্রতিবার যখন আমাদের i ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, i ইকুয়াল টু 2 হয়ে যাওয়ার পরে ইনার ফর লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। ইনার ফর লুপটা ব্রেক হয়ে আবার আউটার ফর লুপে যাচ্ছে, আউটার ফর লুপ রান হচ্ছে। আউটার ফর লুপ কিন্তু 5 বারই চলতেছে। তোমরা দেখো এখানে না 0 থেকে 4 পর্যন্ত চলতেছে, মানে 5 বার। এই দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার হইছে না? এটা 0 1 2 0 1 2 0 2 করে 5 বার হইছে না? জি, তার মানে আমাদের আউটার ফর লুপ ঠিক তার নিয়ম মেনেই চলছে। আউটার ফর লুপ তার নিয়ম মেনেই চলছে। আমরা যদি এখানে আমরা আউটার ফর লুপের জন্য এখানেও কিন্তু আমরা কন্ডিশন দিতে পারি। ইফ দেখো ইফ j ইকুয়াল টু 2 তাহলে ব্রেক লাগাও, দেখো ব্রেক হয়ে গেল। এখন দেখো 0 1 2 3 তিনটা পর চললো। এখন যেহেতু 0 থেকে 2 পর্যন্ত 3 হবে এই জন্য 3 বার চলছে লুপটা। তুমি যদি আরো কমাও তাহলে ওটা আরো কমবে। কমে নাই? না কমে নাই। এই কোকা ডিস্টার্ব করে কিসের জন্য এরকম? ডিস্টার্ব বলতে নাকি আমরাই ভুল করতেছি? ভাই 2 হলে তো আচ্ছা ওই স্টার্ট দেন দেখে দিয়ে বলতে তাহলে স্যার এখানে ইফ ব্লকের পরে প্রথমে তো এটা ব্রেক করে দিচ্ছে না ভাই, কি ভাইয়া এটা পরে যে ইয়ার পরে হবে কি বলে রান করতে ঠিক আছে, সিওর দেখা যাচ্ছে না তো। আচ্ছা 0 দেখ, হ্যাঁ ঠিক আছে, এখানে 0 আসছে। হ্যাঁ, এটা কেন করতেছে সেটা একটু ব্যাখ্যা করো বা ভাবো, তাহলে বুঝতে পারো। 0 1 2 তারপরে 0 আবার 0 স্যার ওখানে i যে 0 নিছেন ওটা 1 করে দেন তো স্যার। i এর ভ্যালু তো স্যার ইনার ফর লুপে তো i এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে। বুঝলাম না স্যার ইনার ফর লুপে হ্যাঁ i এর ভ্যালু তো 0 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, সেজন্য হয়তো 0টা আসছে নাকি। এই যে এই ব্লকটা উপরে না, এটা উপরে না তো কাজ করে নাকি?
ইফ কন্ডিশনটা একটু 76 নাম্বার লাইনে দিবেন। 71 নাম্বার দিলে হচ্ছে। 76 না, ওটা 72 নাম্বার লাইনের আগে নিলে হবে। এটা উপরে ব্লকে দেন ভাই, তাহলে কি হয়? এটা কোথায় দিব? 71 দেন। 71 কেন? 71 ওটা তো ইন্নার ফর লুপে হবে না তো। হ্যাঁ, ওই ইনার ভাইয়া, এটা কি ইন্নার ফর লুপের উপরে উপরে দিতে হবে। হবে? সরি আউটার ফর লুপে দিতে হবে। 70 এর উপরে। আউটার ফর ওটা 70 উপরে দেন, 70 এর উপরে। এখানে হ্যাঁ জি, মানে এখানে আউটার ফর লুপের ঠিক আছে। ব্লকের ভিতরে রাখতে হবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা ব্রেকের ব্যাপারটা বুঝতে পারছো। এখন বাকিটা হচ্ছে তোমাদের চর্চা। ব্রেক জি। বোঝানোর মতো তেমন কিছু নাই। ব্রেকের কনসেপ্টটা এটাই যে তুমি কোথায় আসলে থামাইতে চাও ফর লুপটাকে, তুমি সেই হিসাবে কাজ করবা। যে ফর লুপটাকে আমি এখানে থামাইতে চাই, আমি এখানে একটা কন্ডিশন ইউজ করে আমি ব্রেক দিয়ে দিলাম। অথচ এমনও হইতে পারে যে কন্ডিশন নাও ইউজ করা লাগতে পারে, কন্ডিশন ইউজ করার দরকার নাই, এমনও হইতে পারে। সিচুয়েশন এমন আসতে পারে সবসময় যে তোমাকে কন্ডিশন ইউজ করে যে ব্রেক ইউজ করতে হবে তা কিন্তু না। লুপটা থামানোর জন্য হচ্ছে ব্রেক করা হয়। লুপটা থামানোর জন্য, হ্যাঁ, তোমার যদি কন্ডিশন ইউজ না করে ব্রেক দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে তুমি ওভাবেই করো। আর যদি দেখতেছো যে না, ব্রেক আমাকে একটা নির্দিষ্ট জায়গায় দিতে হচ্ছে, এই পার্টিকুলার একটা জায়গায় আমি চাচ্ছি দিতে, তাহলে তুমি একটা কন্ডিশন দিয়ে ব্রেক সেট করে দাও। মানে ব্রেকের কাজ তো কন্ডিশন মেলানো না, ব্রেকের কাজ হচ্ছে লুপটাকে ব্রেক করা। এখন একটা কন্ডিশন থাকলে হবে, না থাকলেও হবে, কিন্তু এটা নির্ভর করে কাজের উপর, তাই না ভাই? হ্যাঁ, কন্ডিশনটা দেওয়ার অর্থ যে তুমি এখন ব্রেক হইও না, এই সময়টাতে ব্রেক হও। আমি বলে দিচ্ছি, কন্ডিশন দেওয়ার অর্থটা হচ্ছে যে আমি বলে দিচ্ছি তুমি এই সময় ব্রেক হবা। মানে লুপটার জন্য একটা মানে টাইম সেট করে দিয়েছে, এতক্ষণ পরে এটা এখানে ব্রেক কি হয়ে এই যাবে। সময় আমি বলে দিলাম যে ব্রেক হবা তুমি, যে এর ভ্যালু যখন এটা এত তখন তুমি, যখন 1 তখন তুমি ব্রেক হবা। আবার যদি 2 দেই তখন যে এর ভ্যালু যখন 2 তখন তুমি ব্রেক হবা। এটা হচ্ছে ব্যাপার। আর যদি আমি এখানে কন্ডিশন ছাড়াই ব্রেক দিয়ে দেই তাহলে তো রানই হবে না, রানই হবে। মানে পরের ইন্নার ফর লুপের এখানে ভিতরে হবে কি, ঢুকবেই না। প্রথম ফর লুপের মধ্যে ঢুকতেই, আউটার ফর লুপের ভিতরে ঢুকতেই এক্সিকিউট করা বন্ধ করে দিবে। আউটার ফর লুপই ভেঙে যাবে, ইনার ফর লুপের মধ্যে ঢুকবেই না। ইনার ফর লুপ যাওয়ার আগেই তো ভেঙে যাবে। আর আউটার ফর লুপ ভেঙে গেলে ইনার ফর লুপ কাজ করবেই না। বাট ইনার ফর লুপ যদি ভেঙে যায় তাহলে কিন্তু আউটার ফর লুপ কাজ করবে, এবং আউটার ফর লুপ কাজ করার পরে তারপরে আবার ইনার ফর লুপকে কাজ করানোর চেষ্টা করবে, এবং ইনার ফর লুপ নিজেকেই নিজে আবার ভেঙে দিবে ব্রেক দিয়ে, মানে যতটুকু পর্যন্ত এক্সিকিউট করতে হয় করার পরে। তারপরে আবার আউটার ফর লুপটা চলবে, ইনার ফর লুপটা চলবে না। ইনার ফর লুপটা মাত্র 2 বার চলবে আমাদের এই ব্রেক দেওয়াতে, কন্ডিশন দিয়ে ব্রেক দেওয়াতে 2 বার চলবে। কিন্তু আউটার ফর লুপটা আমাদের ফুলফিল ভাবেই চলবে। এখন তুমি কিভাবে ব্রেকটাকে ইউজ করবা সেটা তোমার বিষয়, তোমার ইউজ কেসের উপরে। তোমার প্রবলেমটা কি রকম যাচাই বাছাই করবা, করে তোমরা সেটা কাজ করবা। আচ্ছা, এটা আমাদের ব্রেকের কাজ হয়ে গেল। আমার মনে হয় না ব্রেক নিয়ে আর কোনো প্রশ্ন আছে, ঠিক কি না? জি ভাই। সবাই বুঝতে পারছো? জি, ঠিক আছে। এখন তাহলে আমি বুঝাবো এখন কন্টিনিউ ব্যাপারটা। কন্টিনিউ একটা স্টেটমেন্ট আছে, কন্টিনিউ একটা স্টেটমেন্ট আছে, সেটা আমি বুঝাবো। মনে রাখবা অবশ্যই ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট ফর লুপ ছাড়া কোথাও ইউজ হবে না। এই দুইটা স্টেটমেন্ট কিন্তু ফর লুপের জন্য স্পেশালি দেওয়া হয়েছে। তুমি অযথা কোথাও ইউজ করতে গেলে কিন্তু এরর শো করবে। আচ্ছা, এখন দেখো কন্টিনিউ জিনিসটা কি করে। ব্রেক করে কি আমরা তো বুঝলাম যে ব্রেক পুরো ফর লুপটাকে ভেঙে দেয়, ব্রেক পুরো ফর লুপটাকেই ভেঙে দেয়। আমরা এটাকে আমরা সরায় আনি, এই ইনার ফর লুপটাকে আমরা সরায় আনি, এখানে সিঙ্গেল থেকেই বুঝি। কন্টিনিউ করে কি, স্কিপ করে দেয়। কন্টিনিউ এর কাজ হচ্ছে স্কিপ করে দাও।
মনে করো যে এখানে এই এই 0 থেকে 10 পর্যন্ত তোমার ট্রাভার্স করার এই ফর লুপটা। এখন তুমি যদি কনসোল করো এখানে, তাহলে তুমি খুব ভালো মতোই জানো যে তুমি 0 থেকে 9 পর্যন্ত পাচ্ছ। তুমি এখন চাচ্ছ যে মাঝখানে 3 4 5 আমি চাই না, এখন 3 4 5 চাই না, আবার 6 7 8 চাই। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট দ্বারা। এখন আমি যদি এখানে একটা কন্ডিশন দেই, ইফ জে ইকুয়াল ইফ জে যদি তোমার এই এই জে যদি 3 থেকে বড় অথবা সমান হয়, দেখো এন্ড যদি জি আমি কি 4 5 6 কথা বলছি? জি জি তাহলে 4 দেই। এবং জে যদি যে গ্রেটার দেন লেস দেন যদি লেস দেন 6 হয়, তাহলে কন্টিনিউ। দেখো মাঝখানে 4 গায়ে দেখো আমাদের মাঝে 4 থেকে 6 পর্যন্ত নাম্বার নাই। কন্টিনিউ এর কাজ হচ্ছে স্কিপ করা। ভাই কন্টিনিউ ইউজ করার ক্ষেত্রে কি ইফের ব্লকটা নেওয়া লাগবে কন্টিনিউ না? স্কিপস skips the steps of or loop. কি বললা? বলছি আমি যে কন্টিনিউ ইউজ করব এই ক্ষেত্রে কি ইফের ওই ব্লকটা নেওয়া লাগবে না? আচ্ছা, এই বিষয়টা আমি শিখিয়ে দিই, শোনো। সেটা হচ্ছে যদি আমরা এই দেখো এখানে তোমরা লক্ষ্য করে দেখো, এখানেও দেখো, লক্ষ্য করে কোথায়, ও আমি ওইটা সরাই দিচ্ছি, তাই না? ব্রেক স্টেটমেন্টটা। আচ্ছা, এখানে দেখো, লক্ষ্য করে দেখো যে আমি ইফ কন্ডিশনটা দিছি, দেওয়ার পরে কিন্তু আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। লক্ষ্য করছো? এখন এইভাবে কিন্তু ইউজ করার কথা ছিল আমার, কিন্তু আমি কিন্তু ইউজ করি। জি ভাই এটাই বলছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি আজকে তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে একটা ব্যাপার খেয়াল রাখবা যে এই ব্লক জিনিসটা আসলে কি। এই ব্লক জিনিসটা হচ্ছে তোমাকে মাল্টিপল লাইন, মানে মাল্টিপল এই তোমার লাইন লেখার সুবিধা দেয়। তুমি যখন একটা স্টেটমেন্টের মধ্যে মাল্টিপল লাইনস লিখবা, তখন তুমি অবশ্যই কার্লি ব্রেসেস একটা ব্লকের মধ্যে লিখবা। কার্লি ব্রেসেসের মধ্যে যখন লেখা হয়, তখন ইফ স্টেটমেন্ট চায় কি, ইফ স্টেটমেন্ট চায় যে অন্ততপক্ষে তাকে একটা স্টেটমেন্ট দেওয়া হোক, একটা লাইন তাকে দেওয়া হোক। যদি না দেওয়া হয়, তাহলে অবশ্যই ভুল আসবে। দেখো আমি যদি এই ব্লকটা না দেই, তাহলে ভুল আসবে। এখানে আমাকে রং দেখাচ্ছে না, কোকা আসলে অনেক কিছুই দেয় না, পয়সা লাগে মনে হয় অনেক কিছু দিতে। না ওদের ইয়া ভার্সন আছে, প্রো ভার্সন আছে। জি প্রবাসন আছে। তাহলে একটু দাঁড়াও, আমি এটাকে একটু কনসোল করে দেখি যে আমাকে কি এররটা দিল এখানে, আমি যাতে তোমাদেরকে স্পেসিফিকলি বলতে পারি। ভাই আপনি যে থিমটা ইউজ করেন এই থিমের নাম কি? এই থিম যে আমি কোনটা দিচ্ছি আমি তো নিজে ভুলে গেছি, দাঁড়াও আমাকে দেখতে হবে। আমি এইসব দিক তো খুব একটা ঘাটাঘাটি করি না রে ভাই। আর ভিউতে যান, ওই যে কই কালার থিম। এই যে কালার থিম এখানে আছে,
জি ওইখানে আছে। আমি এখন এই যে ম্যাটেরিয়াল ইউজ করতেছি, ম্যাটেরিয়াল থিম ওশান হাই কন্ট্রাস্ট, এটা ইউজ করতেছি। মানে এটা আমাকে একটু এই যে ব্লুইশ একটা ভাব দিচ্ছে, হ্যাঁ, তারপরে জি চোখেও লাগে না, এই জন্য আমি এটা ইউজ করতেছি। ম্যাটেরিয়াল থিম তোমাকে তো পুরো সেটিংস আমি দিয়েই দিছি, ইয়া জিনিয়াস, তুমি যে না, থিম ওইটা চাইলা। ওইটা দিলেও থিমটা ইনস্টল না থাকলে এটা কাজ করে না। আচ্ছা আচ্ছা, তুমি ম্যাটেরিয়াল থিমটা দেখো, ম্যাটেরিয়াল থিম আমি ম্যাটেরিয়াল থিম থেকে এটা পাইছি। হুম। বুঝলাম না, এখানে আমাকে এখনো কোনো এরর দেয় নাই। ইউজ স্ট্রিক ব্যবহার করেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো আমি বুঝাই দিই সেটা। শোনো, সেটা হচ্ছে যে ইফ কন্ডিশনের পরে তুমি যদি মাল্টিপল লাইন লেখো, মনে করো যে তুমি লিখলা এখানে একটা সিঙ্গেল লাইন লিখলা, var var মাই নেম ইকুয়াল টু মনে করো যে জাহিদুল, হ্যাঁ জাহিদুল, দেখো লক্ষ্য করে কোনো এরর নাই, তাই না? এখন সিঙ্গেল দেখি লাইনে আমরা রিটার্ন করতে পারবো, কিন্তু আরেকটা লাইন লিখতে যাই, আরেকটা লাইন লিখতে যাই, মনে করো যে এখন কনসোল লিখবো। মিনাজ ভাই কি আসো? হুম। ঘুমাই গেছো নাকি? খুব মন চেতেছে ঘুমাইতে, কিন্তু আসলে ভাই কনসোল না অন্য কিছু লেখেন, কনসোল তো সবখানে লেখা যায়। না না ঠিক আছে, কনসোলও লেখা যায়। দেখো এখানে আমাকে সেমিকোলন অবশ্যই দিতে হবে, মানে আমি বুঝাতে চাচ্ছি যে এটা মাল্টি লাইন যখন হয়ে যাবে তখনই সমস্যা সৃষ্টি করবে তোমার। আর কি দেওয়া যায় এখানে, মনে করো যে ধরো যে ইফ ব্লকের ওটা মধ্যে তুমি ইনলাইন আরেকটা ইফ ব্লক দিবা, ইফ ব্লকের মধ্যে মনে করো যে তুমি আরেকটা ইফ ব্লক দিবা, তখন তুমি কি করবা, একটা স্টেটমেন্টের ভিতর আরেকটা স্টেটমেন্ট। মোট কথা তুমি যখন মাল্টিপল লাইন লিখতে যাবা তখন অবশ্যই আমি একটা সাজেশন আমার নিয়ে নাও, সেটা হচ্ছে যখন তোমার এরকম মাল্টিপল লাইন দিয়ে আবার কন্ডিশন আসতেছে ভিতরে, এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে তুমি অবশ্যই কার্লি ব্রেসলেস দিয়ে নিবা, এখানে দিয়ে নিয়ে তুমি যত খুশি তত লাইন লেখো, কোনো সমস্যা নাই। আর তুমি যদি দেখো যে না আমি একটা স্টেটমেন্ট তৈরি করছি, এখানে আমার একটা লাইনই যথেষ্ট, হয়তো ব্রেক দিচ্ছি, শেষ কাহিনী শেষ, এখানে একটা লাইন এটা অ্যাকসেপ্টেবল, এটাই ইফ কন্ডিশনটা নিবে। ইফ কন্ডিশন চাই অ্যাটলিস্ট তাকে একটা স্টেটমেন্ট, একটা লাইন দেওয়া হোক, হ্যাঁ, যে কিনা সেটা এক্সিকিউট করবে এবং তাকে একটা দিয়ে দিলেই সে খুশি, হ্যাপি। কিন্তু তুমি যদি মাল্টিপল লাইন অ্যাড করতে চাও অবশ্যই কার্লি ব্রেসেস দিয়ে তুমি আরো কিছু লিখবা কিনা, তারপরে তুমি মনে করো যে ব্রেক বা কন্টিনিউ দিয়ে দিলা এইরকম। কিন্তু তোমার যদি একটা সিঙ্গেল লাইন থাকে, সিম্পল একটা লাইন, তাহলে তুমি মনে করো যে কন্টিনিউ এমনি দিয়ে দিতে পারো, কোনো আপত্তি নাই, ইট ইজ অ্যাকসেপ্টেবল। ব্যাপারটা ক্লিয়ার? জি হ্যালো, হ্যাঁ, এই কারণে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেইনি। আসলে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে কন্টিনিউ লেখার কারণটাও হচ্ছে এইটা, যে তোমাদেরকে আমি বুঝাবো জিনিসটা। আচ্ছা ভাই, কন্টিনিউটা ইন্টার দিয়ে নিচের লাইনে দেন দেখি। হবে না, ভুল হবে তখন না, তার ভুল কাজ হবে না, করবে? ভুল হবে না, কাজ কাজ মানে করতেছে, হ্যাঁ। এরপরে মাল্টিপল লাইন নিতে গেলে আমাদের হচ্ছে ইয়ে ব্লক নেওয়া মাল্টিপল লাগবে। লাইন নিতে গেলে, হ্যাঁ রাইট, তুমি আরেকটা লাইন তুমি নাও, এখানে আরেকটা লাইন নিয়ে লিখে তুমি var তাও অ্যাকসেপ্টেবল, দেখো এখন মনে হচ্ছে তাও অ্যাকসেপ্টেবল।
ভাই 500 accept করলে না, তো অ্যাকসেপ্টেবল না, কনসোল লগের কাছে অ্যাকসেপ্টেবল না। রেজাল্ট দেখো আমার এটা রান হয় নাই, আমার এই রান- কনসোল কিন্তু রান হয় নাই, 574 নাম্বার লাইন কিন্তু রান হয় নাই। দেখো জি এখানে ভাই। আমাকে কিছু একটা দেখাচ্ছে, প্রবলেম দেখাচ্ছে এখানে, রিমুভ আনরিচেবল কোড। এই ব্লকের মধ্যে মানে ঢুকতেছে না। হ্যাঁ, মানে মানে বলতেছে কি, ও তুমি যেহেতু কন্টিনিউ ব্যবহার করলা, তাহলে তুমি আবার ভেরিয়েবল কেন নিলা? হ্যাঁ হ্যাঁ বিষয়টা এরকম, ও আমাকে সাজেশন দিচ্ছে তাই। তো এটা হচ্ছে ব্যাপার, কন্টিনিউটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। দেখো আমি কিভাবে দেখো, আমি মাঝখান থেকে আমি যা চাচ্ছি না আমি সেটাকে স্কিপ করে দিলাম। আমি লক্ষ্য করে দেখো এখানে ভালো মতো, যে কনসোল লগ যে কি হয়েছে দেখো, 3 4 5 6 সে কিন্তু বাদ দিয়ে দিছে, এই একমাত্র কন্ডিশন দিয়ে কন্টিনিউটা ইউজ করার কারণে। তার মানে ডেফিনেটলি তোমরা জলজয়ন্ত দেখতে পাচ্ছ যে কন্টিনিউ স্টেটমেন্টটা আমাদের 4 5 6 যা আমি ইন্ডিকেট করে দিছি, যেটা আমি রেঞ্জ দিয়ে দিছি কন্ডিশনের মধ্যে, যে রেঞ্জটা আমি দিয়ে দিচ্ছি সেই রেঞ্জ পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, মানে স্কিপ হচ্ছে। পাশে লিখেও দিছি কন্টিনিউ স্কিপস দি স্টেপস অফ ফর লুপ। তাহলে সে 4 5 6 এই 3টা স্টেপই সে বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে আবার পর থেকে শুরু করছে। আমি এখানে রেঞ্জ তৈরি করে দিচ্ছি, তুমি রেঞ্জ তৈরি করতে পারো, আবার এভাবেও দিতে পারো। মনে করো যে যদি ইকুয়াল টু 4 হয়, অথবা অথবা যদি যে ইকুয়াল টু যদি 6 হয়, দেখো 4 আর 6 নাই এখন। জি এখন এটা কোনো রেঞ্জের মধ্যে নাই, এটা কোনো রেঞ্জের মধ্যে নাই, ইন্ডিভিজুয়াল নাম্বার, এই জন্য অর দিচ্ছি। এভাবে তুমি ইচ্ছা মতো তুমি কন্টিনিউ সেটা করতে পারো, তোমার ইচ্ছা মতো। একটা ইউজ কেস দেখাই, মনে করো যে তোমার কাছে একটা স্ট্রিং আছে, মনে করো যে var str ইকুয়াল টু, মনে করো যে কি দিলাম, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা দিলাম। এখন তুমি মনে করো যে এটা যদি গেট করতে যাও, এটা তুমি গেট করতে গেলা, এখন কনসোল করলা, এটা মনে করো তুলে দিলাম, এটা আবার একটু কমেন্ট করে রাখি। এই দেখো আমাদেরকে ফাঁকা স্ট্রিং নিছে না, এখানে দেখো লক্ষ্য করে, এম ওয়াই এর পরে ফাঁকা স্ট্রিং নিছে না? জি ভাইয়া। তারপরে আবার দেখো এখানে এই যে ওয়াই এর পরে এখানে ফাঁকা স্ট্রিং চেষ্টার নিছে। কারণে হ্যাঁ, এইখানে যে ফাঁকা আছে আমাদের ফাঁকা স্পেস, যে হোয়াইট স্পেস আছে, ফাঁকা স্পেসকে কিন্তু হোয়াইট স্পেস বলে, মনে রাখবা। তো এই যে এখানে হোয়াইট স্পেস আছে, এখানে হোয়াইট স্পেস আছে, আবার এখানে হোয়াইট স্পেস। মনে করো তুমি হোয়াইট স্পেস গুলো চাচ্ছ না, হোয়াইট স্পেস গুলো তুমি বাদ দিয়ে দিবা, তাহলে তুমি কিভাবে বাদ দিবা? খুবই ইজি এখন ব্যাপার। দেখো ইফ ইফ জে ইকুয়াল টু, যদি হোয়াইট স্পেস আসে তাহলে কন্টিনিউ করো, যে ইকুয়াল টু ফাঁকা স্ট্রিং str অফ জে, str অফ জে যদি হোয়াইট স্পেস আসে, আমি হোয়াইট স্পেস দিয়ে দিলাম, হোয়াইট স্পেস যদি আসে তাহলে কন্টিনিউ করো। এখন দেখো আমার কনসোলের মধ্যে কোন রকম হোয়াইট স্পেস নাই, আমি কত সুন্দরভাবে ইজিলি আমি কন্টিনিউ দ্বারা হোয়াইট স্পেস গুলো বাদ দিতে পারলাম। চিন্তা করছো? রেদওয়ান ভাই আমার অ্যারে ঠিকই, আমার স্ট্রিংটা ঠিকই ট্রাভার্স হচ্ছে, আমি মাঝখান থেকে হোয়াইট স্পেস গুলোকে বললাম যে তুমি হোয়াইট স্পেস পাইলে স্কিপ করো, সেটা হচ্ছে 71 নাম্বার লাইন। 71 নাম্বার লাইন বলার অর্থটা কি হচ্ছে,
আমরা যদি বলি হিউম্যানের মতো বলি, তাহলে বলতে পারি যে তুমি যদি এই এই স্ট্রিংটা ট্রাভার্স করার সময় যদি কোনো হোয়াইট স্পেস পাও, তাহলে স্কিপ করে যাও। এই লাইনের অর্থটা এটাই। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। জি আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো, এখন আমরা এই ওই প্রবলেমটা সলভ করব। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। আমাদের ফাংশনটা হচ্ছে নাম ইন স্ট্রিং, এটা নেই। কনসোলের মধ্যে আগে ঢুকে নেই, এটা কনসোলের মধ্যে দিয়ে দেই। ফাংশনের নাম নিলাম, এটা যেহেতু একটা অ্যারে পাবে, অ্যারে দিয়ে নিলাম প্যারামিটার। আচ্ছা, এখন এখানে আমি কি করব, আমি যেহেতু নতুন একটা অ্যারে বানাবো, কারণ আমি যে এলিমেন্টগুলো পাবো সঠিক, সেই এলিমেন্টগুলো আমি সেই অ্যারের মধ্যে পুশ করব। এই জন্য আমি আগেই রেজাল্ট নামে একটা অ্যারে নিয়ে নিই, এটা এমটি অ্যারে। এমটি অ্যারেটা পরে ভরে যাবে। আচ্ছা, এখন দেখি যে আমরা বলছি যে এই অ্যারেটাকে ট্রাভার্স করার জন্য আমরা একটা ফর লুপ বানাবো। সেই ফর লুপটা বানিয়ে নিই। এখন এই যে ফর লুপের মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে স্ট্রিং, এই যে এই স্ট্রিং, প্রত্যেকটা এলিমেন্ট এই স্ট্রিং। এখন এই স্ট্রিংটাকেও তো ট্রাভার্স করা যায়। তো এই স্ট্রিংটাকেও ট্রাভার্স করার জন্য আমি আরেকটা ফর লুপ বানিয়ে নিব, যেটা হবে ইনার ফর লুপ। আর এখানে যে লেন্থটা কি হবে, যে কতদূর পর্যন্ত আসলে যাবে, সেটা হচ্ছে যে আমাদের এই স্ট্রিং এর লেন্থ পর্যন্ত যাবে, স্ট্রিং এর যেটা লেন্থ। তাহলে স্ট্রিংটা আমরা কিভাবে ধরতেছি, স্ট্রিংটা ধরতেছি কিন্তু আমরা আসলে এই যে অ্যারে অফ আই দিয়ে। তাহলে এখানে আমরা লিখবো অবশ্যই অ্যারে অফ আই ডট লেন্থ, তারপরে হচ্ছে জে প্লাস প্লাস। তাহলে এখন দেখো যে এখানে অ্যারে অফ আই ডট লেন্থ মানে এটার লেন্থ একবার, আবার এটার লেন্থ একবার, আবার এটার লেন্থ একবার, আবার এটার লেন্থ একবার। এই বিষয়টা তো বুঝতে পারছো তাই না, ফর লুপের বিষয়টা, মানে জি। এই যে ইনার ফর লুপের বিষয়টা। জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে এখন আমাদের কি হচ্ছে, এখন কথা হচ্ছে যে আমরা যদি এটাকে গেট করতে চাই, এটাকে যদি গেট করতে চাই, তাহলে আমরা কিন্তু কিভাবে গেট করতে হবে, আমরা কনসোল করি। লক্ষ্য করে দেখো, কনসোল করলাম, কনসোল করে আমরা যদি এখানে str দেই, না হ্যাঁ অ্যারে দেই, অ্যারে অফ মনে করো অ্যারে অফ 0 মানে কি, এখানে অ্যারে অফ 0 মানে এটা না, এলিমেন্টটা না। জি ভাইয়া। আচ্ছা, অ্যারে অফ 0 মানে হচ্ছে এই এলিমেন্ট মানে এই স্ট্রিংটা, এই অ্যারের এই এলিমেন্টটা হচ্ছে এই অ্যারে অফ 0। তাহলে এটার উপরে যেহেতু আবার আছে স্ট্রিং এটা, তাহলে এই এটাকে আমরা কিভাবে ধরবো, অ্যারে অফ এটাকে আই ধরবো ওই যে তোমার ভিতরের ফর 0 লুপ দিয়ে। তারপর হ্যাঁ, এখানে আমরা আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে আবার 0 দিয়ে দিব। 0। এখন তুমি যদি বি টাকে ধরতে চাও, এটাকে 1 করে দাও, আবার যদি সি কে ধরতে চাও, এটাকে 2 করে দাও। 2। দেখো এভাবে গেট হচ্ছে। তার মানে আমি যদি এই ওয়ার্ডে যেতে চাই, এই এলিমেন্টে যেতে চাই, অবশ্যই আমাকে এই 0টাকে, এই ইন্ডেক্সটাকে চেঞ্জ করতে হবে। ভাইয়া তাহলে এই এটাকে আমরা ইন্ডেক্সকে যদি ডিরেক্টলি ডায়নামিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই, আমি যেটা আগে বুঝে নিচ্ছি। এই যে দেখো এখন আমরা এখানে আসি,
এখন আমরা এখানে আছি। তো তাহলে আমরা এই প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা আউটার যেহেতু আই সেটা দিয়ে দিব, তাহলে আমাদের কি হবে, প্রত্যেকটা দেখো এটার ভিতরের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাদের এখন ধরে দিব এখানে। এখন আমরা চেক করব যেই ক্যারেক্টার গুলোর মধ্যে নাম্বার কোথায় আছে, আমরা চেক করব এই ক্যারেক্টার গুলোর মধ্যে নাম্বার কোথায় আছে, সেটা আমাদের খুঁজে বের করার কথা। এখন সেটা আমরা খুঁজে বের করব কন্ডিশন দিয়ে, ইফ অ্যারে অফ আই অফ জে, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা ক্যারেক্টার। হ্যাঁ, তাহলে এখন কি করা যেতে পারে, আমরা দেখব যে ওই যে আমরা ইজ নান এর ব্যবহারটা করব, যে নাম্বার গেট করতে হলে কি করতে হবে, নট ইজ নান দিতে হবে, তাই না? আমরা দেখে আসছি, কিন্তু মনে আছে এই যে এখানে জি আমরা যখন এখানে 1 দিচ্ছিলাম, নাম্বার দিচ্ছিলাম যে কোনো, তখন কিন্তু ট্রু বলতেছিল। জি এই জিনিসটাই আমরা ইউজ করব এখন, ইজ নেন নট ইজ নেন। তাহলে এটা আমি এখান থেকে কাট করে নিই, কাট করে নিয়ে নট ইজ নেন ভিতরে আমরা বসায় দিই। এখন এইটা যেহেতু আমাদের দেখো একবার আসতেছে হচ্ছে তোমার এই এ বি সি, এ বি, আবার 1 0, তার মানে এখন সে করবে কি, যখনই নাম্বার আসবে তখনই এই কন্ডিশনটা সত্য হবে, নাম্বার না আসলে এই কন্ডিশন সত্য হবে না। জি ভাই। এখন যেহেতু নাম্বার আসলে কন্ডিশন সত্য হবে, তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে গেল। এখন দেখো আমরা কনসোল করি কি আসে এখানে, দেখো সব নাম্বার এখানে সব নাম্বার, আমাদের এখানে যে কটা নাম্বার ছিল সেই কটা নাম্বার এখানে দেখাচ্ছে, যে এখানে 1 0, তারপরে আবার এখানে 1 0। তুমি এখানে মনে করো যে আরো বাড়ায় দাও, মনে করো 2 5 চলে আসে। এখানেও যদি তুমি 3 দিয়ে দাও ভিতরে, সেটাও চলে আসবে। ভাইয়া এখানে সেকেন্ড এলিমেন্টটাতে তো এখন 10 দেওয়া আছে, এখানে ডিফারেন্ট ভাবে আসতেছে কেন, মানে আলাদা সেপারেট? কি আবার বলো। এটার সেকেন্ড যে এলিমেন্টটা ভাইয়া, হ্যাঁ, এ ওইটাতে বি তো 10 সি। জি ভাইয়া 10C। হ্যাঁ, এখন এইটা কি তো হয়েছে, কনসোলে 10 80 আসে। নম্বর লাইনে সেটাকে আলাদাভাবে কনসোল করা হইতেছে, তাই তুমি বলো, তুমি কিছু বোঝো নাই সেটা বলো আমাকে। ভাইয়া এটা আলাদা ভাবে আসতেছে সেটা বলতেছি, মানে কোনটা বুঝতে আলাদা ভাবে পারছেন ভাইয়া? আসতেছে? এই যে 10 2 নাম্বার এলিমেন্ট, তারপর হচ্ছে এরপরে এলিমেন্ট যেটা অ্যারেতে দেওয়া আছে কনসোলে 585 নাম্বার লাইনে ভাইয়া, হ্যাঁ ওইটা হচ্ছে আমরা হ্যাঁ, 580 নাম্বার লাইনে যে কনসোল করছি ওইটাতে মানে সেপারেট হয়ে আসতেছে। এখানে শুধু নাম্বারগুলোকে গেট করতেছে, ফারজানা এখানে শুধু নাম্বারগুলোকে গেট করতেছে, সেপারেট হয়ে কি আসছে? আমি তো এখানে কন্ডিশন নাম্বার সেট করে দিয়েছি সেভাবেই, এখানে এই আচ্ছা কন্ডিশনটার আমরা অর্থই তো এখানে এটা। মানে ইজনেনের জায়গায় কি আমরা ডিরেক্টলি নাম্বার লিখতে পারি না, যদি এখানে কোনো নাম্বার পাই সেক্ষেত্রে? আমি করলাম নাম্বার দিয়ে, দেখলাম ঠিক আছে, আসে রাইট আনসার। আচ্ছা, ফারজানার মনে হয় বিষয়টা বোঝো নাই, তাই না এখনো, জি যেটা ভাই কেন একটু এরকম হচ্ছে, কনফিউশন আছে। এখানে শুধু নাম্বার কেন আসতেছে, জি ভাইয়া কি কনফিউশন বলো। কনফিউশনটা এই যে ভাইয়া 580 নাম্বার লাইনে এটা যে
কনসোলটা আসতেছে সেটা। হ্যাঁ, কেন শুধু নাম্বার আসতেছে? নাম্বার আসতেছে তো ভাইয়া হচ্ছে আমরা 79 নাম্বার লাইনে দিছি, এটা যদি নাম্বার হয় তাহলে আমাদের এই ভ্যালুটা রিটার্ন করার জন্য, মানে কনসোল করার জন্য। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মিনহাজ আমাকে বললো যে এখানে নাম্বার দিলেও হয়। হ্যাঁ, নাম্বার দিলেও হয়। এখানে তখন আমরা এখানে কি করব, এখানে আমরা নট নাম্বার দিয়ে দিব। নট নাম্বার দিলে হচ্ছে ইয়ে আসবে, হ্যাঁ নাম্বার দিয়ে দিব। তাহলে নাম্বার দিলেও আমাদেরকে সেম রেজাল্ট দিবে, এটাও করা যায়। একটা কন্ডিশন অনেকভাবে ভাইয়া সাজানো যায়, তোমরা জিরো তো বিভিন্ন ভাবে আসতেছে না, সাজায় টেস্ট করে দেখবা। হ্যাঁ, জিরো আসতেছে না। জিরো আসবে না নাম্বারের ক্ষেত্রে। কেন জিরো আসবে না? তোমার নাম্বার দিলে হবে কি, জিরো দিলে সেটা ফলস হয়ে যাচ্ছে। যখন ভাইয়া। নাম্বারের ভিতরে জিরো পাচ্ছে তখন সেটাকে আসলে ফলস করে দিচ্ছে। ওর দিয়ে আবার আরেকটা ওইটাও বসে দেন। বুঝছো, যখন এখানে নাম্বার দিয়ে জিরো দিচ্ছে তখন সেটা ফলস করে দিচ্ছে। তখন তোমাকে আরেকটা এর জন্য আরেকটা ভিন্ন একটা কন্ডিশন সেট করতে হবে। তবে তুমি যদি এই সেই ক্ষেত্রে এখানে যদি ধরো যে যদি কোনো শুধু জিরো থাকে তাহলে সেটাকে ধরবেই না। এখানে এই এলিমেন্টটাকে আর ধরবে না শুধু জিরো থাকার কারণে। যেহেতু নাম্বারের ভিতরে তুমি যদি জিরো দাও, মানে বুলিয়ান ভ্যালু টাইপের, বুলিয়ান ভ্যালুতে তুমি মানে নাম্বারের মধ্যে তুমি ফলস দাও তাহলে সেটা ইয়া হয়ে যায়, জিরোতে রূপান্তরিত করে দেয়। সেই রকম এখানে জিরো আসার কারণেই ইফ কন্ডিশনটা সত্য হবে না আসলে। আচ্ছা, তো আর ওই কাজটা আসলে এখানে আমরা যদি ওই ইজনেন দিয়ে করি তাহলে ওই সমস্যাটা থাকবে না। তবে ইজনেন দিয়ে না করলে তুমি যদি নাম্বার দিয়ে করো তাহলে সেখানে তুমি আরেকটা কন্ডিশন হিসাব করে বসায় নিবা, যে নাম্বার দিয়ে তো আমি করলাম কিন্তু জিরো গেট করতেছে না। তবে একটা এলিমেন্টের মধ্যে যদি শুধু জিরো থাকে কিন্তু সেটাকেও পুশ করতে হবে, তখন কিন্তু জিরোটাকে গেট করতে হবে। ওই জিরোটাকে গেট করতে হলে তুমি কিভাবে সেট করবা সেটা সেট করতে পারো, যে অ্যারে অফ আই অফ জে ইকুয়াল টু যদি জিরো হয়, স্ট্রিং জিরো, তাহলে আমাকে দাও, সেটা আমি রিসিভ করব। এরকম কিছু একটা বসাতে পারো, তারপরে তুমি ইয়া নাম্বারটা দিতে পারো। তো এখন দেখো এখানে এই বিষয়টা আসলো। এই বিষয়টা আসার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই রেজাল্টের মধ্যে পুশ করব। দেখো এখন কি পুশ করব, আমি পুশ করব হচ্ছে অ্যারে অফ আই অফ জে। না, আমার কি দরকার, এলিমেন্ট গুলো দরকার না পুশ করার? জি ভাইয়া। আমার তো প্রত্যেকটা ক্যারেক্টার দরকার নাই পুশ করার, আমার দরকার হচ্ছে এলিমেন্ট গুলো পুশ করার দরকার। এই ওয়ান যেখানে আছে, ওয়ান কোথায় আছে আসলে? ওয়ান এখানে আছে, হ্যাঁ জি আমি ভাইয়া। পুশ করলাম। এই ওয়ান এখানে আছে, ওয়ান এখানে আসতে পাওয়া গেছে, আমি ফুল এলিমেন্টটাকে পুশ করলাম। আবার এখানে মনে করো যে জিরো আছে, তারপরে আবার ফুল এলিমেন্টটাকে পুশ করলাম, তার মানে এটা দুইবার পুশ হবে। তারপরে আবার এখানে ওয়ান আছে, এটা পুশ হইলো, তারপরে আবার জিরো আছে, এটা পুশ হইলো, তারপরে এখানে B3 আছে, পুশ হইলো 3 জন্য, তারপরে আবার সি পরে 2 আছে, 2 জন্য ফুল এলিমেন্টটা পুশ হবে, আবার 5 এর জন্য আবার ফুল এলিমেন্টটা আবার পুশ হবে। দেখো তুমি, মানে ভাইয়া প্রত্যেকটা নাম্বারের জন্য এটা আলাদা আলাদা করে পুশ হবে। রেজাল্ট প্রত্যেকটা নাম্বারের জন্যই পুশ হতে থাকবে, কারণ আমি তো কন্ডিশনটা ওভাবে দিছি। জি ভাইয়া। প্রত্যেকটা নাম্বারের জন্যই পুশ হইতে থাকবে অ্যারে অফ আই। এখন আমি এটাকে রেজাল্টটাকে রিটার্ন করি। দেখো প্রত্যেকটা নাম্বারের জন্যই পুশ হইতে আসছে। এখানে 10 ছিল দেখা দুইবার পুশ হইছে, এখানে 10 ছিল দেখা দুইবার পুশ হইছে, এখানে তিনটা নাম্বার থেকে তিনবার পুশ হইছে।
এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে এক্সট্রা যে পুশ হচ্ছে তার মানে থামানো। অর্থাৎ আমি এখন কি বলবো জাভাস্ক্রিপ্টকে, হে তুমি এই ওয়ার্ডের মধ্যে 1 পাইছো, 1 পাইছো তার মানে আর দেখার দরকার নাই। নেক্সটে কোনো নাম্বার আছে কিনা আর দেখার দরকার নাই। ভাই তুমি পুশ করে দিয়ে ব্রেক করে দাও। ঠিক কি না? জি ভাইয়া। আমার যেহেতু ডাবল পুশ হচ্ছে এখানে, আমি এখন বলতে চাই জাভাস্ক্রিপ্টে যে তুমি এখানে পেয়ে গেছো একটা নাম্বার না, ফার্স্টে নাম্বার পেয়ে গেলে মানে তুমি জাস্ট পুশ করে একটা দিয়ে ব্রেক পাইলেই করে দাও। হবে। হ্যাঁ, একটা পাইলেই তো হচ্ছে, আমার দুইটা তো দরকার নাই। জি ভাইয়া। আমাদের কনসেপ্টটাই তো এরকম যে একটা পাইলেই তুমি পুশ করো, যেখানে নাম্বার আছে সেখানে পুশ করো। আমার দুইটা তিনটা চেক করার দরকার নাই তো। তাহলে আমি কি করব? এই তুমি একটা পেয়ে গেছো, প্রথমে পেয়ে গেছো এটা, ওকে, প্রথমে পেয়ে যাওয়ার পরে তুমি ব্রেক করো, শেষ, আর পুশ করতে হবে না। দেখো ও প্রথমে 1 পাওয়ার পরে ব্রেক করে দিছে, 1 পাওয়ার পরে পুশ করছে, তারপরে ব্রেক হয়ে গেছে। তারপরে আবার এখানে আসছে, এখানে আসার পরে আবার 1 পাইছে, পাওয়ার পরে পুশ করে দিয়ে আবার ব্রেক ব্রেক হয়ে হয়ে গেছে, গেছে। আর এখানে দেখে নাই। হ্যাঁ, আবার জিরোতে দেখে নাই, আর এখানে 1 এ দেখছে, জিরোতে দেখে নাই, এখানে আবার জিরো ইয়াতে দেখছে, আবার দেখো তুমি উল্টায় দাও, এটা 0 1 করো, তাও তারপরে হবে। সেম, হ্যাঁ তারপরেও হবে। কারণ এখানে ফার্স্টে হচ্ছে জিরোটাকে চেক জিরো করবে, দেখবে, দেন ব্রেক হয়ে যাবে। হ্যাঁ নাম্বার দেখবে, নাম্বার 0 নাম্বার দেখছে, পুশ করে দিছে, তারপরে ব্রেক করে দিছে, আর যায় নাই, 1 কে আর দেখেই নাই, যেহেতু আমি ব্রেক করে দিছি। বিষয়টা এইভাবে খেলতেছে। এখন দেখো, এখন কথা হচ্ছে যে এই অ্যারের মধ্যে যদি কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে কি হবে? সেন্টেন্স যদি থাকে, ধরো যে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, দেখো সেন্টেন্স কিন্তু চলে আসছে সাথে। এটা আসতেছে কেন ভাইয়া? হ্যাঁ, এখানে কোনো নাম্বার নাই কিন্তু সেন্টেন্স এসে যাচ্ছে, কারণ এই তোমার স্পেসের কারণে, ও আচ্ছা। এই স্পেসের কারণে এই ঘটনাটা ঘটতেছে। এই স্পেস যখন পাচ্ছে এই কন্ডিশনের ভিতরে, এই কন্ডিশনের ভিতরে স্পেস যখন পাচ্ছে, হ্যাঁ তখন কিন্তু ভাইয়া এই আমরা তো কথাও বলি নাই, মানে এটা বলি নাই যে যদি স্পেস পাও তাহলে তুমি এটারে রিটার্ন কনসোল করো। আসো আমরা দেখি, একটু একটু দেখি, এখানে আমরা এইখানে আমরা কনসোলটাকে দেখি, সেটা আমরা চেক করব। ঠিকই তো কথা, আমরা তো কোথাও বলি নাই যে স্পেস পাইলে তুমি ঢুকাও, তারপর কেন ঢুকতেছে? আচ্ছা, আমরা যদি একটা স্পেস দিই তাহলে কি হয় দেখছো? ট্রু আসে। ট্রু। জি ভাইয়া। ফলস আসতেছে না, কিন্তু ট্রু আসতেছে। জি ভাইয়া। ট্রু আসতেছে, স্পেস দিলেও ট্রু আসতেছে। কারণ এই